আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেশের ৪৮টা জেলাতে ফ্রিতেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। তো আপনারা দেখতে পারেন এই বিষয়টা। যারা বেকার বসে আছেন তারা কিন্তু এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। তো এটা কিন্তু একেবারেই ফ্রি। পাশাপাশি কিন্তু এখানে আপনার সকালবেলা, দুপুরবেলা খাবার দিচ্ছে। তারপরে আপনাকে ৩ মাস পরে একটা ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে যেটা প্রায় ১৮,০০০ সামথিং। পাশাপাশি সার্টিফিকেটও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ভালো কিছু একটা আপনারা করতে পারবেন এখান থেকে। তো এই বিষয়টা আপনারা দেখতে পারেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোন, কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থাৎ নিয়োগ তো না, এটা হচ্ছে আপনার একটা প্রশিক্ষণ বিজ্ঞপ্তি। তো এটা ৬৪ জেলা না, শুধুমাত্র ৪৮ টা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ৪৮ টা জেলাতে কিন্তু এই প্রশিক্ষণ কর্মটা চালু আছে। তো যাই হোক, এই বিষয়টা আপনারা দেখবেন শেষ পর্যন্ত, তাহলেই এই বিষয় সম্পর্কে সকল কিছুই জানতে পারবেন। একদম আমি সুন্দর করে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব এবং আবেদনের পদ্ধতিটাও আপনাদেরকে দেখায় দেব। এজন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলটাতে বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আপলোড করা হয়, পাশাপাশি এরকম বিষয়গুলো কিন্তু আপলোড করা হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮টি জেলাতে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং থেকে লিমিটেড, সাউথ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭ কর্তৃক পরিচালিত আগামী ১ অক্টোবর ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৩ মাস দৈনিক ৮ ঘন্টা মেয়াদি ৬০০ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তির জন্য নির্ধারিত ৪৮টি জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও নারীদের নিকট হতে অনলাইনের দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টাকে আমরা একটু ভালোভাবে বুঝি কি বলা হয়েছে, তাহলে আপনারা যে প্রশ্নগুলো কমেন্টে করেন তাহলে উত্তর পেয়ে যাবেন। এইটা হচ্ছে দেশের ৪৮টা জেলাতে ১। দ্বিতীয় কথা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে ২। তৃতীয় বিষয় হচ্ছে আপনার এইটা শুরু হবে যে ট্রেনিংটা, সেটা হচ্ছে জানুয়ারি মাসের ২৬ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে, ঠিক আছে? ১ জানুয়ারি থেকে আপনাদের এই আবেদনের যদি করেন এখানে, তাহলে আপনাদের ক্লাস শুরু হবে ১ জানুয়ারি থেকে। এই বিষয়গুলো আপনাদেরকে আমি বলে দিলাম। এরপরে এখানে যে বিষয়টা জানার আছে সেটা হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর। ৩৫ কিন্তু এটা আপনার ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, তবে ১৮ র নিচে হওয়া যাবে না। এরপর আরেকটা বিষয় আছে, নারী পুরুষ সকলের জন্য কিন্তু এটা, ঠিক আছে? একদম নারী পুরুষ সকলের জন্যই। তারপর আরেকটা বিষয় জানার আছে, কমপক্ষে এইচএসসি পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি এই বিষয়টুকুর মধ্যে যা, যা বলা ছিল সকল কিছু আমরা বুঝতে পেরেছি। তো এরপরে দেখব কোন, কোন জেলাসমূহতে এই সার্কুলারটা দিয়েছে। তো এখান থেকে দেখতে পারেন ১ নম্বরে আছে ঢাকা বিভাগের মধ্যে যেগুলো জেলা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, এগুলো ঢাকা বিভাগের মধ্যে। এই জেলাগুলো যে প্রার্থী আছে তারা শুধুমাত্র তাদের জেলাতে আবেদন করতে পারবে। এরপর আছে ময়মনসিংহ বিভাগের মধ্যে, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এই বিভাগের মধ্যে এই জেলাগুলোতে যে যুব উন্নয়ন আছে সেই যুব উন্নয়নে এই প্রশিক্ষণটা চলমান আছে। এরপরে দেখব চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, যে জেলাগুলো আছে এই জেলাগুলোর মধ্যে যে যুব উন্নয়ন আছে সেই যুব উন্নয়নে এই প্রজেক্ট চালু আছে। তারপর যদি আমরা এখান থেকে দেখি খুলনা বিভাগের মধ্যে, রাজশাহীর মধ্যে আছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনার মধ্যে আছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। আর রংপুরের মধ্যে আছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। এবং বরিশালের মধ্যে আছে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। এরপর সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ এবং মৌলভীবাজার। এই ৪৮টা জেলার কিন্তু ৪৮টা জেলাতে যুব উন্নয়ন যে আছে সেই যুব উন্নয়নে এই প্রজেক্ট চালু আছে বা এই প্রশিক্ষণটা দিচ্ছে। তো এর বাকি যে বাহিরের জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু বন্ধ, সেই জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। এই বিষয়টা আপনাদেরকে আমি জানাই দিয়ে রাখলাম। তো কেন ওইটা চালু করে নাই বা ওই বাকি জেলাগুলোতে, সেটা আমার জানা নাই। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি অনলাইনে যে আপনারা আবেদনটা করবেন, কিভাবে আবেদনটা করবেন সেই বিষয়টা আমি বলে দেই। যাদের নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার আছে তারা কিন্তু এখানে projectilated.com DYD48 এখান থেকে আপনারা এটা যদি আপনারা লেখেন গুগল অথবা ক্রোম ব্রাউজারে কপি করে দেন বা আপনারা টেক্সট করে দেন, তাহলে পেয়ে যাবেন। অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সো এই জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আমরা আপনাকে নির্ভুলভাবে আবেদনটা করে দিতে পারবো।
ঠিক আছে? সো এই হলো বিষয়। তো এছাড়াও কিন্তু যে কোনো সরকারি জবের অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারটাতে আপনারা এসএমএস করতে পারেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি এইখানে এইটা কিন্তু আপনার দরখাস্তের অনলাইনে দরখাস্ত আগামী 23/9/2025 তারিখের খ্রিস্টাব্দ হইতে দাখিল করা যাবে সফলভাবে আবেদনের জন্য। এখানে আচ্ছা, এখানে একটা বিষয় আছে। কই গেল এটা? আচ্ছা, এখানে একটা বিষয় আছে। এই সার্কুলারটা দুইটা সার্কুলার, অর্থাৎ এটা আপনার হচ্ছে 7 সেপ্টেম্বর 2025, আর একটা ডিসেম্বর মাসে দিয়েছে। তো এটা কিন্তু এখানে নাই। তো ডিসেম্বর মাসের একটা আছে আর কি। তো যাই হোক, আমি হয়তো বা অন্য একটা পিডিএফ ডাউনলোড করছি, অন্য একটা না, সেম দুইটাই আমি অন্য একটা ওপেন করছি। তো এইটা আপনার ডিসেম্বর মাসের একটা আছে, যেটা হচ্ছে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। সো আপনারা কিন্তু ওইটাতে আবেদন করতে পারবেন, অর্থাৎ একই জিনিস, জাস্ট খালি এইটা আপনার হচ্ছে সেপ্টেম্বর মাসের, আর একটা আছে হচ্ছে ডিসেম্বর মাসের, সব কিছুই একই, জাস্ট খালি এখানে ডেটটা চেঞ্জ। তো আমি এখানে যেটা ওপেন করছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের, ভুলক্রমে সেপ্টেম্বর মাসেটা ওপেন করছি, জাস্ট এখানে ওই জন্য এখানে সেপ্টেম্বর মাসটা দেখাচ্ছে। তাছাড়া কিন্তু সব কিছু সেম, জাস্ট খালি তারিখটা শুধু চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ এটা আগের প্রজেক্টের, এইটা হচ্ছে নতুন প্রজেক্টের। ঠিক আছে? তো এইটা আপনার ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে এখানে আলাদাভাবে বলে দিলাম, যেহেতু এটা আমি অন্য একটা পিডিএফ ওপেন করছি। তো এটা ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এরপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। 20 তারিখে কিন্তু আপনাদের আবার পরীক্ষা দিতে হবে, আপনাদের যে যুব উন্নয়ন, সেখানে আপনাকে এসএমএস দিয়ে ডাকা হবে এবং ওখানে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? যাই হোক, এই বিষয়টা আমরা দেখলাম। এরপর এখানে বেশ কিছু বিষয় বলা আছে, যে এখানে আপনি হচ্ছে দুপুরের নাস্তা পাবেন, তারপরে দুপুরের খাবার পাবেন, বিকালের নাস্তা পাবেন, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি এই প্রশিক্ষণটা গ্রহণ করেন, সকাল, দুপুর, বিকাল ৩ বেলায় আপনি খাবার পাবেন। আর এখানে যে বিষয় বলা আছে যে প্রশিক্ষণার্থী যারা আছে প্রতিদিন, অর্থাৎ দৈনিক ২০০ টাকা করে। তো বেসিক্যালি কিন্তু কোনো জেলাতেই ২০০ টাকা করে প্রতিদিন হাতে দেয় না। তো এইটা একদম ৩ মাস পর প্রায় ১৭-১৮ হাজার টাকা হয়, ওইটা একবারে উপবৃত্তি আকারে দিয়ে দেয়। আর কিন্তু খাবারের বিষয়টা আপনার পেয়েই যাবেন। আর যে বিষয়টা এখান থেকে দেখব, আপনারা একটা ফ্রিল্যান্সিং সার্টিফিকেট পাবেন। ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। আর এখন বলবো কারা এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা গ্রহণ করবেন। এইটা হচ্ছে একেবারেই আমার পার্সোনালিটি। যদি ভালো লাগে শুনে নিতে পারেন। তো আমি বলবো যারা রানিং পড়ালেখার মধ্যে আছেন, ভুলেও আপনারা এইটাতে আসার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি এইচএসসি পাস করছেন। এক কথায় আপনি একটা পড়ালেখার মধ্যে আছেন অল টাইম। তো আপনি এটাতে আসার প্রয়োজন নেই। কেননা এখানে আপনাকে আ সময় দিতে হবে। এখানে বলা আছে কি ৮ ঘন্টা কিন্তু আপনাকে এখানে সময় দিতে হবে। অর্থাৎ সকাল সকাল প্রায় ৮টা-৯টা থেকে শুরু করে বিকাল কিন্তু ৫টা-৬টা পর্যন্ত আপনাকে ওখানে থাকতে হবে, প্রশিক্ষণটা গ্রহণ করতে হবে। তো এখন আপনি যদি এইটাতে সময় দেন, তাহলে কিন্তু আপনার যে মূল বিষয় যেটা পড়ালেখা, ওইটা কিন্তু বিঘাত ঘটবে। ঠিক আছে? ওইটাতে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এখন বলতে পারেন যে এইটাতে একটা ফিউচার আসবে কিনা? এইটাতে ফিউচার আসার সম্ভাবনা আমার কাছে, আমি যদি বলি আমার দিক থেকে, যে 5%। কেননা 5% আমি যদি বলি আমার নিজের দিক থেকে, তো এইটা শিখে আমার দেখা, এটা আমি নিজের পার্সোনালিটি দেখা, যে খুব একটা যে সবাই ভালো করতে পারছে এটা আমার দেখা চোখে পড়ে না আরকি। ঠিক আছে? তো ওই যে সবাই যে আপনার শেখার জন্য যায়, সার্টিফিকেট নেওয়া প্লাস উপবৃত্তি প্লাস আ শেখে আরকি, একটা ট্রেনিং গ্রহণ করে। তো বেসিক্যালি এটার থেকে খুব একটা, কেননা যারা ট্রেইনার এইটাতে, তো তারাই কিন্তু ভালো একটা কিছু দেখাতে পারে না। ঠিক আছে? ভালো একটা শিখাইতে পারে না, বা এমনও জেলাতে আছে যে যারা ট্রেইনার তারা নিজেরাই কিন্তু ভালো একটা আর্ন করতে পারে না। ঠিক আছে? তো এজন্য বলবো না যারা আরকি সময় একবারেই বেকার আছেন, এইচএসসির পরে বসে আছেন ৩ মাস ৬ মাস, সো সেক্ষেত্রে তারাই কিন্তু এটা শিখতে পারে। অন্যথায় যারা পড়ালেখার মধ্যে আছে এটাতে আ সময় না দেওয়াই ভালো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। সো এটাই হলো বিষয়। যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনারা আবেদনটা ১৪ই ডিসেম্বরের আগেই করবেন। তাহলে কিন্তু আপনারা আপনার সঙ্গে আপনারা একটা এডমিট পেয়ে যাবেন। সেটা নিয়ে কিন্তু আপনারা ২০ তারিখে আপনাদের পরীক্ষার জন্য ডাকা হবে। ওখানে লেখাই থাকবে, ডেট দেওয়া থাকবে। সো কার কবে কোন তারিখে ডাকা হবে, সেই তারিখে আপনাকে গিয়ে পরীক্ষা দিলে আপনারা কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন। সো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।